আমার প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও সেই সমস্ত মনের উপর যে নিকার পবিত্র দোয়াকে মনের মধ্যে লুকিয়ে রেখেছে, সেই বোনেদের উপর যে লুকিয়ে লুকিয়ে নিজের রবের কাছে এক নেক আর ইমানদার জীবন সঙ্গীর খোঁজ করছে, আর সেই ভাইদের উপরও যে সময়ের শক্তিতে সবরের সাথ ধরে রেখেছে আর মনের কোনো কোণাতে পবিত্র সফরের আশা জাগিয়ে রেখেছে, যা রাতের শূন্যতায় সেজদার অশ্রুতে এই আরজি রাখে, কে আল্লাহ, এখন আমাকে আর একা রেখো না, আমাকে সেটা দান করো যা তোমার ভালোবাসার ওসিলা হয়ে যায়। জীবনে কখনো এক এমন সময় অবশ্যই আসে যখন মন কোনো খাস সংযোগের দিকে টানা হয়ে যেতে লাগে। না কোনো দুনিয়ার চেষ্টা, না সময়ের আবেগ, বাস এক নিঃশব্দ ইচ্ছা কি কেউ আছে যে আমার দোয়ার জবাব হবে, কেউ আছে যে আমার রূহকে শান্তি দেবে, কেউ হবে যে আমার আখিরাতের সাথী হয়ে যাবে। এমনি মনের ভেতর এক হালকা আলো, এক বিনা নামের আশা জন্ম নেয়। এমন অনুভব হয় যেমন কিছু খাস হতে চলেছে, যেমন রব সেই দোয়া শুনে নিয়েছে, যা কখনো মুখে আসে না, বাস মন থেকে বেরিয়ে সোজা আরশে গিয়ে পৌঁছেছে। মনে রাখবে, যখন রব কারো একাকিত্ব আর উদাসীকে শেষ করে নিয়ামতে বদলানোর ইরাদা করেন, তো তিনি খুব নিঃশব্দ আন্দাজে রহমতের পর্দায় কিছু খাস নিশানি প্রকাশ করেন। এই নিশানি না স্বপ্নের খেল হয়, না কোনো কাকতালীয় ব্যাপার হয়, এটা আসলে রবের বার্তা হয়, যা বান্দার মনে শোরগোল ফেলে দেয়। আর এমন মনে হয় যেমন রব বলছে, আমার বান্দা, তোমার নিকাহ খুব জলদি হতে চলেছে, আমি তোমার জন্য ফয়সালা করে দিয়েছি। কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আমি সমস্ত জিনিসকে এক আন্দাজ তকদিরের সাথে প্রস্তুত করেছি। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই তিনটি খাস নিশানির ব্যাপারে, যা এই কথার এলান করে কি আল্লাহ তোমার জন্য কোনো খাস বান্দা, এক পবিত্র নসিব আর এক নূরে ভরপুর দরজা লিখে দিয়েছেন। তো আসো, মন দিয়ে শুনো, রূহ থেকে অনুভব করো কি এই নিশানি কোথাও তোমার জীবনেও তো প্রকাশিত হচ্ছে না। নম্বর 1, মনের শান্তি যখন নিকাহ ও বিয়ে নিকট হয়। কখনো কখনো মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, না কোনো কারণ হয়, না কোনো খাস সময়, বাস মন যেন নিজেই ডাকে কি এবার সবকিছু ঠিক হতে চলেছে। এটাই সেই সময় হয় যখন নিকাহ কাছে হয়। এটা শান্তি না পরিস্থিতির জন্য আসে, না মানুষের বদলে যাওয়াতে, বরং এটা সেই শান্তি যা সজা রবের তরফ থেকে নাজিল হয়। প্রথমে যে কথা মনকে অস্থির করে রাখতো, এখন সেটা কোনো ব্যাপার মনে হয় না। যা একাকিত্বে মনে কাটার মতো বিনত, এখন সেই নিঃশব্দতা মনকে পবিত্র করতে লাগে। দোয়াতে এক নরম ভাব চলে আসে, অশ্রু থেমে যায়, আর মন বলে, এখন সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি, তিনি আমার খুব নিকটে রয়েছেন। তারপর এক অদ্ভুত একই মনের মধ্যে ঘুষে যায় কি আমার দোয়া শুনে নেওয়া হয়েছে, আর সেই সময় যার অনেক দিন থেকে অপেক্ষা ছিল এখন একদম কাছে রয়েছে। এই একই আল্লাহর খাস তোফা হয়, এমন শান্তি যা শব্দে নয়, কিন্তু এক দোয়া মাঙ্গা মন জলদি জেনে যায়। নম্বর 2, যখন কায়নাত নিকার জিকির করতে লাগে, যখন নিকার সময় নিকট হয়, তো রব তিনার খাস আন্দাজে মনকে খবর দিতে লাগেন, আর হঠাৎ এমন অনুভব হতে লাগে যেমন পুরো কায়নাত একই বার্তায় প্রকাশ করছে কি এবার তুমি আর একা থাকবে না, তোমার জন্য সেটা লেখা হয়ে গেছে যা তোমার নসিবে রয়েছে। তোমার আশেপাশে বারবার বিয়ের কথাবার্তা হতে লাগে। কখনো কোনো বন্ধু হাসি ঠাট্টায় বিয়ের কথা বলে ওঠে, কখনো কখনো প্রিয় মানুষ হাসতে হাসতে বলে, তোমার জন্য দোয়া করছি, এখন সময় নিকট রয়েছে। কখনো
স্বপ্নে এক রোশনি দেখা দেয়, এমন রোশনি এটাই শান্তি হয়। কখনো কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বা সোশ্যাল মিডিয়াতে নিকার কথা এমন সময়ে সামনে আসে কি মন কেঁপে ওঠে আর চোখে অশ্রু নিজে নিজে বেরিয়ে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার হয় না, এটা সেই ইলাহি ইশারা হয়, মনের জুবানের রুহকে বোঝানো হয়। আল্লাহ বলেন, আর সেই আল্লাহর নিশানির মধ্যে এটা কি, আর সেই আল্লাহর নিশানির মধ্যে এটা কি, রব তোমার জন্য তোমার মধ্য থেকে জোড়া প্রস্তুত করেছেন যাতে তুমি তার পাশে শান্তি হাসিল করতে পারো, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা আর রহমত রেখে দিয়েছেন। যখন তিনি কোনো কথাকে তোমার তকদিরে লিখে দেন তো তিনি নিজের রাস্তা বানিয়ে দেন স্বপ্নে আর দোয়ায়, যাতে তিনি বারবার তোমার মনে পৌঁছায়। এটাই সেই সময় হয় যখন মন আস্তে আস্তে প্রস্তুত হতে লাগে, একিন বাড়তে লাগে, আর রূহ বলে এখন সময় খুব নিকট। এটা রবের ওয়াদা। আর তারপর একদিন সবকিছু নিঃশব্দতার সাথে নিজের স্থানের উপর নামতে লাগে। সে যে কখনো শুধু দোয়া ছিল এখন বাস্তবে রূপ ধারণ করতে লাগে। সে যে একটি স্বপ্ন ছিল এখন কারো কদমের চলনে বদলাতে লাগে। সে যে কখনো একটি প্রশ্ন ছিল এখন আলহামদুলিল্লাহ জবাবে চলে আসে। তুমি দেখবে কি কিছু সম্পর্ক নিজে নিজেই দূরে হয়ে যাবে, আর যা তোমার নসিবের অংশ হবে সেটা যদি জমিনের শেষ কোণাও থাকে, রব সেটাকে তোমার কাছে অবশ্যই পৌঁছে দিবেন। নম্বর 3, কখনো কখনো জীবনের এক খাস মোড়ে মানুষের দোয়া বদলাতে লাগে। সে শুধু নিকাহ মাগে না, বরং কিছু গভীর আর কিছু পবিত্র মাগতে লাগে। সে সিজদায় বলে, হে আল্লাহ, আমাকে সেই সম্পর্ক দান করুন যা আমাকে আপনার নিকট করে দেয়, আমার আত্মাকে শান্তি দান করবে আর নিয়তকে পরিষ্কার করে দেবে, আর আমার জীবনকে আপনার রেজার রাস্তা বানিয়ে দাও। এটা সেই সময় হয় যখন বান্দা তার ইচ্ছা নয় বরং আল্লাহর মর্জি অনুযায়ী চাইতে লাগে। প্রথমে একাকিত্বের চিন্তা ছিল, এখন আল্লাহর রেজার শখ রয়েছে। আগে মন থেকে দোয়া বের হতো, এখন রূহ থেকে দোয়া বের হয়। এটাই দোয়ার মান। এই স্বভাবটাই রবের খুব পছন্দের হয়, কেননা যখন দোয়া মন থেকে বের হয় তো সেই দোয়া রদ করা হয় না। সেই মঞ্জিলে তকদিরের ফয়সালা আসে। আল্লাহ ফেরেশতাদের হুকুম করে, এখন সময় এসে গেছে, এই বান্দার নসিবের দরজা খুলে দাও। আর তারপর জমিনে সেই সম্পর্ক তৈরি হতে লাগে যা রবের ওয়ারগায় অনেক আগেই লেখা হয়ে গেছে। এটাই সেই সময় যখন মন একিনকে ছুঁয়ে নেয় কি এবার দোয়া কবুল হয়ে গেছে। এখন সেই সময় নিকটে রয়েছে যে সময়ের অপেক্ষা অনেক বছর আগে থেকেছিল। প্রিয় ভাই ও বোন, যদি তুমি তোমার জীবনে এই 3টি নিশানি কখনো অনুভব করেছ তো জেনে নাও এটা কোনো ও খেয়াল নয়, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া ভালোবাসায় ভরা ইশারা। তোমার সবর, তোমার অশ্রু আর তোমার পবিত্র নিয়ত সবকিছু আল্লাহর কাছে হেফাজতে সুরক্ষিত রয়েছে। তিনি সব দেখছেন ও শুনছেন। আর বাস এবার সময়ের পর্দার পিছনে এক সুন্দর ফয়সালা প্রস্তুত হচ্ছে। তুমি বাস দোয়া করতে থাকো, নিজের ইখলাককে শুধরাতে থাকো, আর এই ইয়াকিনকে মজবুতির সাথে ধরে নাও কি যা নসিবে লেখা হয়েছে সেটা অবশ্যই আসবে। সময়ে আসে, আর যখন আসে মনে শান্তি দিয়ে যায়। আল্লাহর কাছে দোয়া, হে রব, যে অনেক দিন থেকে বিয়ের জন্য দোয়া করছে, যে একা থাকে কিন্তু আপনার সাথে জুড়ে থাকে, যে আপনার রেজার জন্য নিজের ইচ্ছাগুলোকে কুরবান করতে থাকে, হে মেহেরবান রব, তাকে সেই জীবন সাথী দান করুন যে তার দোয়া হবে, নসিবেও হবে আর শান্তিও। ইয়া আল্লাহ, আমাদের সবার মনে নূর ভরে দিয়ে আপনার রাজি পর্যন্ত নিয়ে যান। আমাদের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখবেন। আর ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে
তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।